কলা একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ফল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলা কতটা গুরুত্বপূর্ণ? কলাতে এমন কতগুলো উপাদান থাকে যা ডায়াবেটিস দ্রুতই বাড়িয়ে দিতে পারে। আবার কিছু এমন উপাদান আছে যেগুলো সহজেই ব্লাড গ্লুকোজ বাড়তে দেয় না। যে উপাদান আমাদের ব্লাড সুগার বাড়াতে সাহায্য করে তা হচ্ছে কার্বোহাইড্রেট, এবং এই কার্বোহাইড্রেট কলাতে বিদ্যমান। অন্যদিকে কলাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা ব্লাড গ্লুকোজের মাত্রা সহজেই বাড়তে দেয় না। কাঁচা কলাতে আবার কিছু চমৎকার উপাদান আছে। এই স্পেশাল উপাদানটি হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্চ, যেটি আমাদের ব্লাড গ্লুকোজের মাত্রা কমাতে চমৎকারভাবে সাহায্য করে। একদিকে কলার উপাদান ডায়াবেটিসের মাত্রা বাড়তে সাহায্য করছে, আবার অন্যদিকে কলার কিছু উপাদান ডায়াবেটিস কমাতে অবদান রাখছে। এখন আমরা কি করব? আমরা কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলা খাওয়া চালিয়ে যাব, নাকি কলা খাওয়া ছেড়ে দেব? বিষয়টি যাতে পরিষ্কার হয় সেজন্য আসুন দেখি কোন কলা ব্লাড গ্লুকোজ কমাতে সাহায্য করে এবং কতটি খেতে হবে সেটা জানার চেষ্টা করি। একটি মাঝারি সাইজের কলা গড়পড়তা সাধারণত 27 গ্রামের হয়ে থাকে। এর মধ্যে 14 গ্রাম হয়ে থাকে সুগার। কলা আমাদের যে ক্যালোরি দিয়ে থাকে তার 90%ই সুগার থেকে পাওয়া যায়। তাই কলা খেলে খুব সহজে আমাদের ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়ার কথা। কিন্তু কলাতে যেমন 14 গ্রাম সুগার আছে, অন্যদিকে এতে 3 গ্রাম ফাইবারও থাকে। এই ফাইবার আবার ব্লাড গ্লুকোজ কমাতে দারুণ কার্যকর। ফাইবার সুগারের শোষণকে কমিয়ে দেয়, আবার হজমের গতিকেও কমিয়ে দেয়, যার ফলে ব্লাড গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কাঁচা কলাতে ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে আরও একটি উপাদান থাকে, সেটি হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্চ। এটি হচ্ছে দীর্ঘ চেইন গ্লুকোজ, যেটা পৌষ্টিকতন্ত্রের উপরের অংশে পরিপাক হয় না। অর্থাৎ এই রেজিস্ট্যান্ট স্টার্চ পৌষ্টিকতন্ত্রের উপরের অংশে ফাইবারের মতো কাজ করে, ফলে ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে। এর বাইরে রেজিস্ট্যান্ট স্টার্চ পৌষ্টিকতন্ত্রের নিচের অংশের বন্ধুভাবাপন্ন ব্যাকটেরিয়াগুলোকে খাবার সরবরাহ করে থাকে। এটা মেটাবলিক হেলথ ভালো রাখার পাশাপাশি ব্লাড গ্লুকোজও নিয়ন্ত্রণ করে। এ থেকে বোঝা যায় কলাতে ভালো এবং খারাপ দু ধরনের কার্বোহাইড্রেটই থাকে। তাই কলা ব্লাড গ্লুকোজ কমাতে ভালো নাকি মন্দ সেটা জানার জন্য কলার গ্লাইসেমিক ইন্ডেক্স জানা একটি ভালো উপায়। আসুন দেখি কলার গ্লাইসেমিক ইন্ডেক্স কেমন। কলার জিআই বাই গ্লাইসেমিক ইন্ডেক্স 42 থেকে 62, অর্থাৎ এটি কম থেকে মাঝারি মানের। এটি আবার নির্ভর করে কলা কতটা পাকা সেটার উপর। কাঁচা কলার জিআই বাই গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। কলা যতই পাকবে এর গ্লাইসেমিক ইন্ডেক্সও ততই বেড়ে যাবে। তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে কলা সাহায্য করতেই পারে। আসুন এখন আমরা দেখি কোন কলা ব্লাড গ্লুকোজ কমাতে সব থেকে ভালো। কলাতে থাকা 3টি উপাদান ব্লাড সুগারের ক্ষেত্রে ভূমিকা রাখে। একটি হচ্ছে সুগার, যা ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়। 2 হচ্ছে ফাইবার, আর 3 হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্চ। এই 2 এবং 3 নম্বর উপাদানটি ব্লাড সুগার কমাতে সাহায্য করে। কলা যত কাঁচা থাকবে তত এর ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ বেশি থাকবে এবং ততই সুগার নিয়ন্ত্রণ করবে। পক্ষান্তরে কলা যত পাকা হবে ততই এর সুগার বেড়ে যাবে এবং ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ কমতে থাকবে। তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে খুব বেশি পাকা কলা না খাওয়াই ভালো হবে। কাঁচা কলাকে আপনি সবজি হিসাবে খেতে পারেন, আর কলা যদি ফল হিসাবে খেতে চান তাহলে অত্যধিক পাকা কলা এড়িয়ে চলাই আপনার জন্য উত্তম হবে। ব্লাড গ্লুকোজ কমাতে আপনি কতটা কলা খেতে পারেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলা শুধু পাকার উপর নির্ভর করে না, এর গ্লাইসেমিক লোড কেমন সেটার উপরও নির্ভর করে। তাই কত পাকা আপনি খাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, কলা কটা খাচ্ছেন সেটাও তেমনি গুরুত্বপূর্ণ। যে খাবারের গ্লাইসেমিক লোড যত কম সেই খাবার ততটাই ডায়াবেটিস বান্ধব। কলা ছোট, মাঝারি এবং বড় সাইজের হয়ে থাকে। ছোট একটি কলার ওজন হয়ে থাকে প্রায় 18 গ্রাম। একটি মাঝারি সাইজের কলার ওজন হয়ে থাকে 27 গ্রাম এবং একটি বড় সাইজের কলার ওজন হয়ে থাকে 35 গ্রাম। কলার সাইজ অনুযায়ী এর গ্লাইসেমিক লোড হয়ে থাকে 11 থেকে 22। যে খাবারে গ্লাইসেমিক লোড 10-এর কম সেই খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে উত্তম। 11 থেকে 19 হলে সেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মাঝারি, আর যদি 20-এর বেশি হয় তাহলে সেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই বাজে। তাই আপনি যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ছোট সাইজের একটি কলা নিশ্চিন্তে খেতে পারেন। তবে কাঁচা কলা সবজি হিসেবে আপনি বেশিও খেতে পারেন।
পাকা, মাঝারি এবং বড় সাইজের কলা আপনার এড়িয়ে যাওয়া হবে সব থেকে নিরাপদ যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান। একটি কথা বলে রাখা ভালো, যদিও ছোট একটি কলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, তবুও যখন আপনি ছোট সাইজের একটি কলা খাবেন তখন এর সাথে অন্য খাবারও খাবার চেষ্টা করবেন, যেমন বাদাম, দই ইত্যাদি, যেগুলো আপনার কলার কার্বোহাইড্রেটের পরিপাক এবং শোষণকে বাধাগ্রস্ত করবে, ফলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। তবে কলা ছোট সাইজের হলেও বেশি পাকা কলা না খাওয়াটাই হবে আপনার জন্য বেটার। তো এই ছিল আজকের মতো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।